দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে সিনেমা হলে। প্রিয়তমা দেখতে কলকাতা থেকে ঢাকায় এলেন অভিনেত্রী ইদিকা পাল। প্রিয়তমা সিনেমার নায়িকা প্রিয়তমা ইদিকা পাল সিনেমা হলে বসে দর্শকদের সাথে প্রিয়তমা ছবিটি উপভোগ করলেন। তিনি কথা দিয়েছিলেন প্রিয়তমা ছবিটি সিনেমা হলে বসে দর্শকদের সঙ্গে উপভোগ করবেন। সেই কথা রাখতে শুধু প্রিয়তমা দেখতেই ঢাকায় এসেছিলেন বর্তমান বাংলাদেশের প্রিয়তমা ইদিকা পাল। শনিবার সন্ধ্যা 7:40 রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ইদিকা পাল তার মাকে নিয়ে ঈদের সবচেয়ে ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা উপভোগ করলেন। দর্শকদের সাথে বসে সিনেমা উপভোগ করলেও মুখে মাস্ক থাকায় দর্শক খুব বেশি টের পাননি যে তিনি সিনেমা হলে আছেন। সিনেমার শো শেষ হওয়ার পর যখন ইদিকা পাল মুখে মাস্ক নিয়ে নিজের প্রিয়তমা পোস্টারের সামনে ছবি তুলছিলেন, তখন অনেকেই তার চোখ দেখে টের পেয়ে যান যে তিনি ইদিকা পাল। এ সময় ইদিকা পাল বেশ ভালো লাগা নিয়েই দর্শকদের সাথে সেলফি তোলেন। সিনেমা হলে যতক্ষণ ইদিকা পাল সিনেমাটি উপভোগ করেছেন, পুরোটা সময়ই তিনি ভীষণ ইমোশনাল ছিলেন। কিছুদিন আগে শেষ হয়ে যাওয়া প্রিয়তমা ছবির শুটিংয়ের স্মৃতিচারণ করছিলেন তিনি মা ও অন্যদের সাথে। নিজেকে সিনেমার পর্দায় জীবনে প্রথমবার দেখা এবং অবশেষে প্রিয়তমা ছবিটি হলে বসে উপভোগ করা সব মিলিয়ে কেমন লাগলো, এমন প্রশ্নের জবাবে ইদিকা পাল বলেন, অবশেষে অনেক প্রতীক্ষার পর দর্শকদের দেয়া কথা অনুযায়ী অবশেষে ঢাকাতেই নিজের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা প্রিয়তমা উপভোগ করলাম। সত্যি বলতে কি, প্রিয়তমা উপভোগ করতে গিয়ে বারবার শুটিং করার সময়কার কথা ভীষণ মনে পড়ছিল। আমি মাকে এবং সাথে অন্য আরও যারা ছিলেন তাদের সিনেমা দেখার ফাঁকে ফাঁকে গল্প শুনিয়েছি। সব মিলিয়ে জীবনে প্রথম নিজেকে বড় পর্দায় দেখা, তাও আবার আমার সাথে ছিলেন মা, এবং সর্বোপরি ঢাকার সিনেমা হলেই নিজেকে প্রথমবার দেখা। সব মিলিয়ে এই পুরো জার্নিটাই স্মরণীয় হয়ে থেকে যাবে আমার জীবনে। আমি কৃতজ্ঞ আরশাদ আদনান স্যারের প্রতি, আমার হিরো সাকিব খানের প্রতি, পরিচালক হিমেল সহ পুরো প্রিয়তমা পরিবারের কাছে। ভীষণ ভীষণ কৃতজ্ঞতা এই বাংলার দর্শকদের কাছে।